বন্ধুরা, আপনি কি জানেন 2019 সালে দক্ষিণ কোরিয়ায় এমন একটি অ্যাকশন হরর মুভি মুক্তি পেয়েছিল যেটা দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল? হ্যাঁ, আমি বলছি সেই আলোচিত সিনেমার কথা, দ্য ডিভাইন ফিউরি। এটা শুধু একটা সিনেমা নয়, বরং বিশ্বাস, শক্তি আর অন্ধকারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ের এক রোমাঞ্চকর যাত্রা। এই মুভিটি IMDb-তে পেয়েছে 10-এর মধ্যে 6.3 রেটিং। আর গল্পটা এতটাই আকর্ষণীয় যে একবার দেখা শুরু করলে শেষ না করে ওঠা মুশকিল। তাহলে চলুন আজ শুনে নেওয়া যাক সেই রহস্যে ভরা অ্যাকশন হরর গল্প, দ্য ডিভাইন ফিউরি। গল্পের শুরুতে আমরা দেখি একজন পুলিশ অফিসার রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির গাড়ি থামিয়েছে, কারণ সে যাচাই করতে চায় লোকটির শরীরে মদের পরিমাণ কতটা। কিন্তু এই ব্যক্তির আচরণ মোটেও স্বাভাবিক ছিল না। হঠাৎ তার আঙ্গুলের আংটিটি অদ্ভুতভাবে জ্বলে উঠল আর তার মুখে এক ভয়ঙ্কর পরিবর্তন দেখা গেল। পুলিশ অফিসার তখন তার সঙ্গে কথা বলছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে লোকটি হঠাৎ এক্সিলারেটরে চাপ দিল আর গাড়ি ছুটে চলল। পুলিশ অফিসার জানালার সাথে ঝুলে গেল এবং রাস্তায় টেনে নিয়ে যেতে লাগলো। কিন্তু সেই মানুষটির কোনো অনুভূতি ছিল না, বরং সে কনুই দিয়ে পুলিশ অফিসারকে আঘাত করতে শুরু করলো, যাতে অফিসারের হাত জানালা থেকে ছুটে যায়। অবশেষে ঠিক তাই হলো, পুলিশ অফিসারের হাত ছুটে গেল আর সে রাস্তার উপর গিয়ে পড়লো। এই পুলিশ অফিসারের একটি ছোট, খুবই মিষ্টি ছেলে ছিল। তার নাম ছিল ইয়াং হো। অল্প বয়সে এই ইয়াং হো তার মাকে হারিয়েছিল, তাই তার সঙ্গী ছিল শুধু তার বাবা। দুজনেই খুব সুখী ছিল আর তাদের মধ্যে ছিল গভীর ভালোবাসা ও বোঝাপড়া। ইয়াং হোর বাবা চেয়েছিলেন ছেলেকে তিনি একটি সুন্দর ও নিরাপদ জীবন উপহার দেবেন। প্রতি সপ্তাহে তিনি ইয়াং হোকে নিয়ে যেতেন চার্চে। তিনি তার ছেলেকে শিখিয়েছিলেন ঈশ্বরে বিশ্বাস রাখলে জীবন ভালো পথে এগোয়। কিন্তু চাকরির কারণে ইয়াং হোর বাবা প্রায় রাতের শিফটে কাজ করতেন, আর তখন ইয়াং হো একা বাড়িতে থাকতো। একদিনের সেই ভয়াবহ দুর্ঘটনার পর ইয়াং হোর বাবা জ্যাংকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। খবর পেয়েই ইয়াং হো ও তার দাদি হাসপাতালে পৌঁছালেন। জানালার বাইরে থেকে ইয়াং হো দেখলো তার বাবার নিথর দেহ, শরীর জুড়ে ছিল ক্ষতচিহ্ন। এই দৃশ্য দেখে ইয়াং হো মানসিকভাবে ভেঙে পড়ল। সেই মুহূর্তে তার একটাই ইচ্ছা ছিল, যেন কোনো অলৌকিক শক্তি তার বাবাকে আবার ফিরিয়ে দেয়। ছোটবেলা থেকেই সে শিখেছিল, মন থেকে কিছু চাওয়া হলে ঈশ্বর তা পূরণ করেন। তাই সে দৌড়ে চার্চে চলে গেল, গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে লাগলো যে ঈশ্বর তার বাবাকে সুস্থ করে তুলবে। ঠিক তখনই এক চার্চের ব্যক্তি তার কাছে এসে বলল, বাবা, যদি তুমি সত্যি মন থেকে চাও, ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেন। এই কথায় ইয়াং হোর বিশ্বাস আরো দৃঢ় হলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই রাতেই তার বাবা মারা গেলেন, কারণ তার আঘাত ছিল অনেক গভীর। ইয়াং হোর জীবনে অন্ধকার নেমে এলো। সে হঠাৎ দেখলো তার বাবার আত্মা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তখনই সে বুঝে গেল তার বাবা আর নেই। শিশুটির কান্না থামছিল না। পরের দিন ছিল তার বাবার শেষকৃত্য। সেই চার্চের মানুষটিও সেখানে উপস্থিত ছিল, কিন্তু তাকে দেখে ইয়াং হোর ভেতরের রাগ জ্বলে উঠল। সে দৌড়ে গিয়ে কফিনের উপর রাখা ক্রসটা হাতে তুলে নিয়ে জোরে সেই ব্যক্তির মুখে আঘাত করলো। তার মনে একটা কঠিন জেদ কাজ করছিল। সে ভাবতেছিল, আমি তো মন থেকে ঈশ্বরের কাছে চেয়েছিলাম, তাহলে আমার বাবাকে তিনি কেন রক্ষা করলেন না? কেন আমার প্রার্থনার জবাব দিলেন না? ইয়াং হো তখন ভীষণ ভেঙে পড়েছিল। ঈশ্বরের উপর থেকে তার সমস্ত বিশ্বাস হারিয়ে গিয়েছিল। এরপর গল্প এগিয়ে যায় 20 বছর পরের সময়ে। এখন ইয়াং হো বড় হয়েছে। যে শিশু একসময় শুধু কাঁদত, সে আজ এক পেশাদার বক্সার। আজ তার জীবনের সবচেয়ে বড় ম্যাচের দিন। তার প্রতিদ্বন্দ্বী একজন আমেরিকান ফাইটার। অসাধারণ ফাইটিং স্কিলের কারণে ইয়াং হো এখন অনেক বিখ্যাত। সবাই তাকে ডাকে মৃত্যুর ফেরিওয়ালা, কারণ সে এখন পর্যন্ত কোনো লড়াই হারেনি। এই নাম অর্জন করা মানে অসীম পরিশ্রম ও কঠোর প্রশিক্ষণের ফল। লড়াই শুরু হতেই ইয়াং হোর চোখে পড়ল প্রতিদ্বন্দ্বীর শরীরে থাকা যীশু খ্রিস্টের টেটুতে। টেটুটি দেখে সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার চোখ লাল হয়ে উঠল। মাথায় তখন একটাই চিন্তা, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই সে আবার নিজেকে সামলে নিল। ম্যাচ শুরু হয়েছে আর ইয়াং হো খুব দ্রুত প্রতিদ্বন্দ্বীর ডিফেন্সে দুর্বলতা খুঁজে পেয়ে তার অসাধারণ পাঞ্চে আঘাত হানল। ধোতি নামের আমেরিকান ফাইটারের মুখে ইয়াং হোর এক প্রচন্ড ঘুষি পড়তেই সে রিং এর মেঝেতে লুটিয়ে পড়ল। ইয়াং হো থামল না, একের পর এক শক্তিশালী ঘুষি মারতে লাগলো। যদি রেফারি এসে থামিয়ে না দিত, তাহলে হয়তো ওই আমেরিকান খেলোয়াড়ের জানটাই চলে যেত। ম্যাচ জেতার পর ইয়াং হো বিশ্রাম নিতে গেল। ঘুমের মধ্যেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখল।
স্বপ্নে তার বাবা উপস্থিত হলেন এবং তাকে নিয়ে গেলেন তার নিজের কবরের পাশে। কিন্তু অবাক ব্যাপার, কবরের ক্রোশে এখন তার বাবা নয়, বরং ইয়াংহোর নিজের ছবি লাগানো। রাগে ফেটে পড়ে ইয়াংহো ক্রোশটা ছুঁড়ে ফেলল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ক্রোশটা তার হাতের সঙ্গে লেগে গেল। সে যতই ফেলতে চাইল পারল না। হঠাৎ ক্রোশটিতে আগুন ধরে গেল, আর সেই আগুন তার হাত পর্যন্ত ছড়িয়ে পড়ল। তখন এক ধরনের কালো ধোঁয়া তার শরীর থেকে বেরোতে লাগলো, আর ভয়ে সে ঘুম থেকে চমকে জেগে উঠল। জেগে উঠে ভাবল, এটা তো শুধু একটা দুঃস্বপ্ন। কিন্তু বাস্তবে তার হাতে ঠিক সেই দগদগে পোড়া দাগ রয়ে গেছে, যেমনটা সে স্বপ্নে দেখেছিল। পরের দিন ইয়াংহো হাসপাতালে গেল, জানতে চাইল আমার হাতে এই দাগটা কিভাবে হলো। কিন্তু এরপর থেকে তার জীবনে শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। প্রতিদিন রাতে ঘুমোলে এক ভয়ঙ্কর ছায়া তার উপর ভর করত, আর তার হাতের ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করলো। এই অবস্থায় পরদিন সে আবার হাসপাতালে গেল, কিন্তু ডাক্তাররাও কিছু বুঝতে পারল না। একই ঘটনা বারবার ঘটতে লাগলো, ফলে তার প্রশিক্ষণের মধ্যেও ব্যাপক প্রভাব পড়ল। ইয়াংহোর সহকারী তাকে পরামর্শ দিল, আমার এক ভাতিজি আছে, সে সম্প্রতি এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তুমি ওর সঙ্গে দেখা করো। প্রথমে ইয়াংহো এসব ভূত প্রেতের ব্যাপারে কিছু বিশ্বাস করত না, কারণ সেই দিন থেকেই সে ঈশ্বরের বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল, যেদিন তার বাবা মারা গিয়েছিলেন। কিন্তু এখন এসব ভয়ঙ্কর ঘটনা ক্রমেই বাড়তে থাকায় সে অবশেষে রাজি হলো সেই মেয়েটির সঙ্গে দেখা করতে। যখন ইয়াংহো সেখানে পৌঁছালো, দেখলো এক মেয়ে ঘরের মাঝখানে বসে আছে, আর পুরো ঘরের দেয়াল জুড়ে ঝুলছে নানা তাবিজ। মেয়েটি ছিল অন্ধ, কিন্তু তবুও সে বুঝতে পারলো ইয়াংহো এখন বহু আত্মার প্রভাবে আক্রান্ত। ইয়াংহো প্রথমে তার কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু মেয়েটির বলা প্রতিটি কথা অদ্ভুতভাবে সত্য ছিল। সে বলল, তুমি সবসময় অনেকগুলো অজানা শব্দ শুনতে পাও, তাই না? তারপর মেয়েটি ব্যাখ্যা করলো এবং বলল, তোমার অন্তর অন্ধকারে ঘেরা, এই কারণেই অনেক পথ হারা আত্মা তোমার শরীরকে দখল করতে চাইছে। তারপর মেয়েটি বলল, তোমার কাছে একটা আংটি আছে, তাই তো? তার ভেতরে এক অসাধারণ শক্তি লুকিয়ে আছে। এই কথা শুনে ইয়াংহো অবাক হয়ে গেল, কারণ সেই আংটিটি ছিল তার বাবার শেষ স্মৃতি। মেয়েটি তার ক্ষতের ব্যাপারে জানতে পেরে টেবিলের উপর এক মুষ্টি চাল ছড়িয়ে দিল, তারপর এক বিশেষ বস্তু তুলে নিয়ে সেটি জোরে নাড়ল। হঠাৎ সেই চালগুলো টেবিলের উপর একটা ক্রোসের আকার নিল। মেয়েটি বলল, তোমার বাড়ির সামনেই একটা বিশাল ক্রোস আছে, যদি তুমি সেখানে যাও তুমি সাহায্য পাবে। ইয়াংহো নির্দেশ মতো সেখানে গেল, কিন্তু পৌঁছাতেই একদল কাক তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে প্রাণ ভয়ে দৌড়ে নিজের গাড়ির দিকে ছুটল। ঠিক তখনই সে দেখল চার্চের দুই ব্যক্তি একজন মানুষের ভেতর থেকে দুষ্ট আত্মা তাড়ানোর চেষ্টা করছে। লোকটিকে শক্ত করে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর পুরোহিতেরা প্রার্থনা ও মন্ত্র পাঠ করতে করতে হাতে ক্রোসের চিহ্ন আঁকছে। যতই তারা মন্ত্র পড়ছিলেন, লোকটি ততই ব্যথায় ছটফট করতে লাগলো। তার চোখ লাল হয়ে উঠল, শরীর টান টান হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সে চেয়ারের বাঁধন ছেড়ে ফেলল। সে বৃদ্ধ পুরোহিতের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরল। বৃদ্ধ লোকটি আতঙ্কে নিজের আঙ্গুল এই ব্যক্তির মুখে রাখল, আর মুহূর্তের মধ্যেই সেই দুষ্ট আত্মা আগুনে জ্বলে উঠল। বৃদ্ধ ব্যক্তি বেঁচে গেল, কিন্তু এখন সেই শয়তান তার দৃষ্টি ফেরালো পাশের তরুণ পুরোহিতের দিকে। সে এগিয়ে এসে নিজের শরীর থেকে সমস্ত কালো রক্ত ওই তরুণের মুখে উগরে দিল। হঠাৎ তরুণটি স্পষ্ট দেখতে পেল সেই শয়তানের রূপ। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে পালিয়ে গেল, আর পিছন থেকে শয়তান আঘাত করলো সেই বৃদ্ধ পুরোহিতকে। তাকে মারার জন্য ছুটে এলো তার দিকে, আর সেই শয়তানি বৃদ্ধ লোকটির গলা শক্ত করে চেপে ধরলো। বৃদ্ধ পাদ্রী তখনও তার হাতে বাইবেল নিয়ে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই ইয়াংহো সেখানে উপস্থিত হলো। শয়তান এখন ইয়াংহোর দিকে ফিরলো, কিন্তু ইয়াংহো কোনো ভয় না পেয়ে সেই দুষ্ট আত্মার সঙ্গে লড়াই শুরু করলো। সে তাকে সমানে সমানে প্রতিরোধ করছিল। সুযোগ বুঝে বৃদ্ধ পাদ্রী পবিত্র জল ছুঁড়ে মারলেন সে আত্মাগ্রস্ত লোকটির মুখে, আর মুহূর্তের মধ্যেই দুষ্ট আত্মা চিৎকার করে সেই শরীর ছেড়ে বেরিয়ে গেল। বৃদ্ধ পাদ্রী ও ইয়াংহো মিলে সেই তাড়ানোর কাজটি শেষ করলেন। এরপরই ইয়াংহো নিজের হাতের ক্ষতটি দেখালো পাদ্রীকে। পাদ্রী, যার নাম ছিল পাস্টর ব্যাস্টার, শান্তভাবে বললেন, এই ক্ষতটা কোনো সাধারণ ক্ষত নয়, এই ক্রাইস্টের সেই ক্ষত যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ এটি এক অনন্য আশীর্বাদ যা ঈশ্বর তোমাকে দিয়েছেন। কিন্তু এই কথা শুনে ইয়াংহোর রাগে আগুন ধরে গেল। সে চিৎকার করে বলল, ঈশ্বর আমার বাবাকে রক্ষা করতে পারেননি, আর এখন আমাকে এই অভিশপ্ত আশীর্বাদ দিয়েছেন যা কেবল যন্ত্রণা দেয়। তার কথার সঙ্গে সঙ্গে হঠাৎ ইয়াংহোর মাথার ভেতর অদ্ভুত কিছু কণ্ঠস্বর বাজতে শুরু
করলো। সেই আত্মাদের ভয়ঙ্কর আওয়াজ, ওই কণ্ঠস্বরগুলো যেন তাকে আদেশ দিচ্ছিল এই বুড়ো পাদ্রীকে মেরে ফেলো। পাস্টার ব্যাস্টার বুঝে গেলেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তিনি দ্রুত বাইবেল খুলে বিশেষ কিছু শ্লোক পড়তে শুরু করলেন। আর আশ্চর্যজনকভাবে ইয়াংহোর মাথা হালকা হয়ে গেল, মনটা শান্ত হয়ে উঠল, যেন কোনো অলৌকিক শক্তি কাজ করছে। এরপর পাস্টর ইয়াংহোর বাড়িতে গেলেন পুরো পরিস্থিতি বোঝার জন্য। তিনি একা ইয়াংহোর বেডরুম ঢুকে কিছু প্রার্থনা করলেন। তারপর নিজের গলায় থাকা ক্রস পেন্টেন্ট খুলে ইয়াংহো ও তার বাবার ছবির পিছনে রেখে দিলেন। সবকিছু শেষ করে তিনি চলে যেতে লাগলেন। ঠিক তখনই আগের সেই তরুণ পাদ্রী এসে হাজির হলো। সে ভয়ে পালিয়ে গিয়েছিল। সে বলল, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আমার খুব ভয় লাগে। বৃদ্ধ পাদ্রী তার পকেট থেকে ক্রস আঁকা একটি রুমাল বের করে ওই তরুণকে দিলেন এবং শান্তভাবে বললেন, তুমি এখন এই কাজ ছেড়ে দিতে পারো। তারপর দৃশ্য কাটে, আমরা দেখি এক ধনী দামি পোশাক পরা লোক নিজের বিলাসবহুল গাড়ি থেকে নামছেন। তার নাম জিশিন। চেহারাতেই বোঝা যায় সে অত্যন্ত ধনী ও প্রভাবশালী। ঠিক এই লোকটি সেই মানুষ যে 20 বছর আগে ইয়াংহোর বাবাকে হত্যা করেছিল। এখন জিশিন এক গ্যাংস্টারের সঙ্গে মিটিং করছে। গ্যাংস্টার তাকে হুমকি দিল, তোমার বার বন্ধ করে দেব যদি তুমি আমার চাওয়া টাকা না দাও। মিটিং শেষ হতে জিশিন চুপিসারে বেসমেন্টে নেমে গেল। সেখানে ছিল এক ভয়ঙ্কর ঘর, চারপাশে অদ্ভুত পোশাক, টেবিলে রাখা এক মানব হৃদয়, আর সামনে এক শয়তানের মূর্তি ঝুলছে। জিশিন নিজের হাত কেটে রক্ত ঝরালো, আর সেই রক্ত টেবিলে থাকা হৃদয়ের উপর পড়ল। মুহূর্তেই এক ভয়ঙ্কর কালো জাদু শুরু হলো। সে শয়তানের উদ্দেশ্যে বলল, আমার শত্রুর হৃদয়ে চাই আমি। হঠাৎ টেবিলে রাখা মৃত হৃদয়টা ধুকপুক করতে শুরু করলো। এখন সেটি গ্যাংস্টারের শরীরের সঙ্গে সংযুক্ত। জিশিন যখন সেই হৃদয়ে ছুরি চালালো, ঠিক তখনই গ্যাংস্টার যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মারা গেল। জিশিন সেই হৃদয়টি শয়তানের উদ্দেশ্যে বলিদান দিল। শয়তান খুশি হয়ে তাকে আশীর্বাদ করলো। তার মাথার সাদা চুল মিলিয়ে গেল, আর হাতের পুরনো ক্ষত সম্পূর্ণ সেরে গেল। যদিও ইয়াংহোর বাবাকে মারা হয়েছে 20 বছর আগে, তবুও জিশিন আজও আগের মতোই তরুণ ও শক্তিশালী। অন্যদিকে ইয়াংহোর বাড়িতে আবারও অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। সে আবার গেল পাস্টার বাস্টারের কাছে। পাস্টার এবার তাকে একটি পবিত্র বস্তু দিলেন এবং বললেন, যতক্ষণ এটা তোমার কাছে থাকবে ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। কিন্তু ইয়াংহো এখনো ঈশ্বরের বিশ্বাস করতে পারছিল না, তবুও সে বস্তুটি গ্রহণ করলো। এরপর ইয়াংহো পাস্টারকে তার কর্মস্থানে পৌঁছে দিল। রাস্তায় দুজনে কথা বলতে লাগলো। পাস্টার বললেন, যে তরুণ পাদ্রীটা সেদিন আমার সঙ্গে ছিল সে চাকরি ছেড়ে দিয়েছে, ভয়ে আর পারছে না। আমি তো বুড়ো হয়েছি, এখন এসব একা কিভাবে সামলাবো। ইয়াংহো দেখছিলেন পাস্টারকে, যিনি এক বাড়ির ভেতর কোনো ভূত তাড়াতে যাচ্ছিলেন। ওই দৃশ্য দেখে ইয়াংহোর মনে হঠাৎ তার বাবার কথা ভেসে উঠল। কেন যেন সে অনুভব করলো তাকে পাস্টারের সঙ্গে গিয়ে সাহায্য করতে হবে। তাই সে পাস্টারের পাশে দাঁড়ালো। বাড়ির ভেতরে ঢুকেই তারা এক নারীর দেখা পেল, যিনি ভয়ে কাঁপছিলেন। তারপর 3 জন একসাথে একটা ঘরের সামনে পৌঁছালো। পাস্টার দরজার উপর একটা ক্রস চিহ্ন আঁকলো, যাতে শয়তান ওই দরজা পেরিয়ে পালাতে না পারে। তারা ঘরে ঢুকলো আর দেখলো এক মেয়ে বিছানায় বসে আছে। দেখতে একদম ঠিকঠাক মনে হচ্ছিল। মেয়েটি বলল, আমি তো একদম ভালো আছি, আমার মাই অসুস্থ, উনি আমাকে মেরেছেন এবং এই ঘরে আটকে রেখেছেন। পাস্টার সন্দেহ দূর করতে মেয়েটির মাথায় ক্রস রাখলেন, কিন্তু কিছুই ঘটল না। তারা ভাবলো হয়তো মেয়েটি সত্যি নির্দোষ। তবুও পাস্টারের মনে সন্দেহ রয়ে গেল। তিনি ইয়াংহোকে বললেন, তুমি মেয়েটাকে শক্ত করে ধরে রাখো। তারপর পাস্টার তার মুখে পবিত্র জল ঢেলে দিলেন। সঙ্গে সঙ্গে মেয়েটার শরীর কাঁপতে শুরু করলো। সে রক্ত বমি করতে লাগলো। হঠাৎ সে অমানসিক শক্তিতে পাস্টারের গলা চেপে ধরলো এবং তাকে ছিটকে ফেলে দিল দূরে। এরপর ইয়াংহোকেও তুলে ছাদের সঙ্গে আঘাত করলো। শয়তান তখন ইয়াংহোর চোখে তাকিয়ে তার অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলো দেখাতে লাগলো। ইয়াংহো ক্রোধে পাগল হয়ে উঠল। সে মেয়েটির গলা চেপে ধরল। পাস্টার কোনোভাবে তাকে থামালেন। তারপর ইয়াংহো নিজের বিশেষ হাত মেয়েটির মাথায় রাখলো। তার হাতের ছোঁয়া পড়া মাত্রই মেয়েটির শরীরের ভেতরে থাকা শয়তান আগুনে পুড়তে শুরু করলো। পাস্টারও পবিত্র জল ছিটালেন এবং দুজনে মিলে আবার এক দুষ্ট আত্মাকে পরাজিত করলেন। এই ঘটনার খবর দ্রুত পৌঁছে গেল জিশিনের কাছে, কারণ এই শয়তানটিকে আসলে পাঠিয়েছিলেন জিশিনই। পাস্টারের সঙ্গে কথা বলে ইয়াংহো জানতে পারলো জিশিন আসলে মৃত আত্মা ও দেহগুলো একত্র করে, তারপর সেগুলো শয়তানের হাতে সমর্পণ করে। এই কারণে শয়তান খুশি হয়ে তাকে অমরত্ব দান করেছে।
এবং শুধু এমন কেউ যার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, যেমন ইয়াংহুর ক্ষেত্রে আছে, শুধুমাত্র সেই জিশিনকে ধ্বংস করতে পারবে। এরপর সেই মেয়েটি উঠে বসে। পেস্টার তাকে জিশিনের ঠিকানা জিজ্ঞাসা করেন, কিন্তু হঠাৎ তার চোখ থেকে রক্ত পড়তে শুরু করে, কারণ জিশিন আগেই বুঝে ফেলেছিল এই মেয়েটি তার গোপন কথা বলে দিতে পারে। তাই সে আগে ভাগেই কালো জাদু করে রেখেছিল তাকে মেরে ফেলার জন্য। পেস্টার দ্রুত মন্ত্র পাঠ করতে শুরু করলেন যাতে জিশিনের ওই কালো জাদু নিষ্ক্রিয় হয়ে যায়। অবশেষে পেস্টার জিশিনের ওই জাদু ভেঙে মেয়েটির প্রাণ বাঁচাতে সক্ষম হন। এই যুদ্ধের পর ইয়াংহো পেস্টারকে নিজের বাড়িতে ডেকে নিলেন রাতের খাবারের জন্য। দুজনে বসে অনেক কথা বললেন তাদের নিজ নিজ পার্সোনাল কর্মজীবন নিয়ে। পেস্টার কৃতজ্ঞতা ভরে বললেন, আজ তোমার সাহায্য না পেলে আমি ওই মেয়েটিকে একা বাঁচাতে পারতাম না। ঠিক সেই সময় দূরের এক জায়গায় কিছু ছেলে এক শিশুকে মেরে গুদামে ফেলে রাখে। হঠাৎ জিশিন সেখানে হাজির হয় এবং শয়তানের কাছে ওই শিশুকে দেহ সমর্পণ করে। এরপর জিশিন ইয়াংহোর সঙ্গে যোগাযোগ করার উপায় খুঁজে বের করলো। সে ইয়াংহোকে বলল, আমার হাতে একসময় এমনই এক ক্ষত ছিল। তার আচরণ ছিল এমন যেন সে দয়ালু ও নিরীহ, যে কারো মন কেড়ে নিতে পারে। সে ইয়াংহোকে বোঝাতে লাগলো যে পেস্টার তার শক্তির অপব্যবহার করবে এবং তাতে তার ক্ষত আরো খারাপ হয়ে যাবে। অন্যদিকে যে শিশুটিকে শয়তানের হাতে দিয়েছিল জিশিন, সে এখন আশেপাশের সবাইকে আতঙ্কিত করছে। বাইরে দুই নান প্রার্থনা করে মন্ত্র পড়ছিলেন। যখন পেস্টার শিশুটির খবর পেলেন, তিনি সঙ্গে সঙ্গে ইয়াংহোকে ফোন করলেন সাহায্যের জন্য, যাতে তারা একসাথে ওই শিশুকে বাঁচাতে পারে। কিন্তু তখন ইয়াংহো ইতিমধ্যে জিশিনের কথায় প্রভাবিত, তাই সে পেস্টারের ফোনই ধরল না। অবশেষে কোনো উপায় না দেখে পেস্টার একাই রওনা হলেন ওই জায়গায়। এদিকে ইয়াংহো চীনে গিয়েছিল নিজের ম্যানেজারের সঙ্গে পরবর্তী টুর্নামেন্ট নিয়ে কথা বলতে। অন্যদিকে পেস্টার যখন শিশুটির কাছে পৌঁছালেন, তিনি আঙ্গুলের আংটি শিশুটির কপালে চাপিয়ে দিলেন। শিশুটি সাথে সাথে জ্ঞান হারালো, কিন্তু পরের মুহূর্তেই তার ভেতরের শয়তান আবার জেগে উঠল এবং বোঝা গেল শিশুটির দেহে শুধু একটি নয়, অনেকগুলো দুষ্ট আত্মা বাস করছে। এইদিকে এক ওয়েট্রেস যখন ইয়াংহোকে পানি দিচ্ছিল, সে তার গলায় ক্রোসের নেকলেস দেখতে পেল। আর তখন ইয়াংহোর মনে উদ্বেগ জাগলো পেস্টারের জন্য। সে মাঝপথেই মিটিং ফেলে উঠে দাঁড়ালো এবং ছুটে গেল পেস্টারের খোঁজে। ওদিকে পেস্টর তখন শিশুর দেহে বন্দী অসংখ্য শয়তানের সঙ্গে লড়ছিলেন। তার শক্তি ফুরিয়ে আসছিল, কিন্তু তবুও তিনি একে একে তাদের পরাস্ত করছিলেন। কিন্তু তৃতীয় শয়তানের সঙ্গে পৌঁছাতেই তার শক্তি সম্পূর্ণ শেষ হয়ে যায়। শয়তান তাকে ছিটকে ফেলে দেয় পিছনে এবং নির্দয়ভাবে আঘাত করতে শুরু করে। ঠিক তখন এক নান ক্রোসের সাহায্যে পেস্টারকে বাঁচিয়ে ফেলেন এবং তার প্রাণ রক্ষা হয় অল্পের জন্য। শয়তান প্রথমে পালানোর ভান করলো, কিন্তু হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সেই নানের গলা চেপে ধরলো। ঠিক সেই মুহূর্তেই সবার প্রাণ বাঁচাতে ইয়াংহো এসে উপস্থিত হলো। সে তার আশীর্বাদ পূর্ণ হাত শিশুটির কপালে রাখলো, আর পবিত্র জল শিশুটির উপর পড়তেই সব দুষ্ট আত্মা ইয়াংহোর শক্তিতে এক নিমিষেই ধ্বংস হয়ে গেল। ফিরে আসার পথে ইয়াংহো পেস্টারকে বলল, এখন আর ক্রোস দেখে আমার ভিতরে কোনো অস্বস্তি হয় না। এবার সে ক্রোসকে দেখছিল এক নতুন চোখে, বিশ্বাসের চোখে। কিন্তু ঠিক সেই রাতে জিশিন কালো জাদু করলো এবং নরক থেকে এক ভয়ঙ্কর দানব কুকুর পাঠালো সেই শিশুটির দেহ ছিন্ন ভিন্ন করার জন্য। শিশুটিকে শয়তানের কাছে বলি দেওয়ার পর জিশিন পুরস্কার হিসেবে শয়তানের কাছ থেকে একটি দাঁত পেল, একটি অভিশপ্ত দাঁত, যার মাধ্যমে সে হত্যার শক্তি পাবে। শিশুটির মৃত্যুর খবর পাওয়া মাত্র পেস্টার ও ইয়াংহো ছুটে গেলেন মর্গে। তার সঙ্গে সঙ্গে দেহ রাখা ব্যাগ খুলে দেখলেন। যখন পেস্টার শিশুটির আত্মার শান্তির জন্য প্রার্থনা করছিলেন, তখন হঠাৎ ঘরের লাইটগুলো টিম টিম করতে শুরু করলো। এই জ্বলতে নেভা আলোয় ইয়াংহো দেখলো জিশিন বাইরে দাঁড়িয়ে আছে, যেন তাদের অপেক্ষা করছে। ইয়াংহো ছুটে বেরিয়ে গেল তাকে খুঁজতে, আর পেস্টার রইলেন ঘরের ভেতরে শিশুটির দেহের সঙ্গে একা। হঠাৎ ব্যাগের ভেতর থেকে চিৎকার ভেসে এলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেস্টার ব্যাগ খুলতেই অবাক হয়ে দেখলেন শিশুটি জীবিত, তার গলায় গভীর ক্ষত, আর সে ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদছে। পেস্টার শিশুটিকে শান্ত করার জন্য বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, কিন্তু ঠিক তখনই পেছন থেকে জিশিন এসে হাজির হলো। সে শয়তানের দেওয়া দাঁত দিয়ে পেস্টারের গলায় আঘাত করলো। এদিকে ইয়াংহো, যে তখন জিশিনকে খুঁজছিল, হঠাৎ থমকে গেল। তার মনে হলো কিছু একটা ভয়ানক ঘটছে। সে ছুটে ফিরে এলো পেস্টারের কাছে। ফিরে এসে যা দেখলো তা তার রক্ত হিম করে দিল। জিশিন দাঁতটি পেস্টারের গলায় গেঁথে রেখেছে। জিশিন ঠান্ডা স্বরে বলল, যদি এই বুড়োকে বাঁচাতে চাও তবে তোমাকে তোমার ঐশ্বরিক শক্তি ত্যাগ করতে হবে। তার মানে ইয়াংহোকে নিজের হাত তুলে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে, যার ফলে সে ঈশ্বর প্রদত্ত শক্তি হারাবে।
যাবে আর জিসিন তখন পৃথিবীতে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কিন্তু পেস্টার তা কখনোই হতে দিতে পারে না। তিনি সে শক্তি দিয়ে নিজেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু দাঁতটি আরো গভীরভাবে তার গলায় ঢুকে গেল। এরপর জিসিন আচমকা অদৃশ্য হয়ে গেল। ইয়াংহো আহত পেস্টারকে তুলে নিয়ে গেল সেই তরুণ পেস্টারের কাছে, যিনি কিছুদিন আগে চাকরি ছেড়ে দিয়েছিলেন। তরুণ পেস্টার তৎক্ষণাৎ পবিত্র জল পেস্টারের ক্ষতস্থানে ছিটিয়ে দিলেন এবং ক্রমাগত প্রার্থনা শুরু করলেন, হাতে হাতে ক্রোশের চিহ্ন আঁকতে আঁকতে। অন্যদিকে ইয়াংহো একা গিয়ে দাঁড়ালো চার্চে, যেমন একসময় 20 বছর আগে গিয়েছিল নিজের বাবার জন্য। তফাৎ শুধু এতটুকু, এইবার সে প্রার্থনা করছিল পুরো পেস্টরের প্রাণ রক্ষার জন্য। সে চায়নি ইতিহাস আবার ফিরে আসুক। সে চায়নি যেভাবে তার বাবাকে সে হারিয়েছে সেভাবে এই পবিত্র মানুষটিকেও হারাতে। আর যেন এক অলৌকিক ঘটনার মতোই পেস্টারের জ্ঞান ফিরে এলো। তিনি ধীরে ধীরে চোখ খুললেন, নিজের আঙ্গুলের আংটি খুলে ইয়াংহোর হাতে দিলেন আর মৃদু কণ্ঠে বললেন, এবার তুমিই যাও ইয়াংহো, জিসিনকে খুঁজে বের করো এবং আমার অসমাপ্ত কাজ শেষ করো। ইয়াংহো এবার দৃঢ় প্রতিজ্ঞা করলো সে একাই জিসিনকে খুঁজে বের করবে এবং পেস্টারের প্রতিশোধ নেবে। রওনা হওয়ার আগে তরুণ পেস্টর তাকে একটি বিশেষ রোব দিলেন, যা পরে শয়তানের সঙ্গে লড়লে তার শক্তি আরো বেড়ে যাবে। ইয়াংহো সেই রোব পরে বেরিয়ে পড়ল। সে গেল সেই মেয়েটির বাড়িতে যার প্রাণ সে একসময় পেস্টরের সঙ্গে মিলিয়ে বাঁচিয়েছিল। সে জানতে চাইল জিসিন কোথায় আছে। মেয়েটি ঠিকানা জানিয়ে দিল। ইয়াংহো একাই সেখানে রওনা হলো, কিন্তু পৌঁছানো মাত্রই জিসিনের গুন্ডারা তার উপর হামলা চালাল। তারা আগেই প্রস্তুত ছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইয়াংহো কোনো সাধারণ মানুষ নয়। সে এমন এক ফাইটার যে জীবনে একবারও পরাজিত হয়নি, এবং আজও সে প্রমাণ করে দিল কেন তাকে মৃত্যুর বাণিক বলা হয়। অদ্ভুত ব্যাপার ছিল, ওই গুন্ডাগুলোর কারো শরীরে যেন কোনো ব্যথা বা ক্লান্তি কাজ করছিল না। যখন ইয়াংহো তাদের মারত তারা আবার উঠে দাঁড়াতো। তখন ইয়াংহো সুযোগ বুঝে নিজের হাতে পবিত্র জল ঢাললো আর সেই হাত দিয়ে তাদের মাথায় স্পর্শ করলো। এইভাবে একে একে সব দুষ্ট আত্মাগুলো ধ্বংস হয়ে গেল। আর এবার তারা আর ফিরে এলো না। সবাইকে পরাস্ত করার পর সামনে হাজির হলো আরো এক ভয়ঙ্কর গুন্ডা, যাকে পাঠানো হয়েছিল কেবল সময় নষ্ট করার জন্য, যাতে ইয়াংহো তার সঙ্গে লড়তে লড়তে সময় হারায়। আর সেই সময়ে জিসিন তার কালো জাদু সম্পূর্ণ করতে পারে, যা দিয়ে সে শয়তানকে আহ্বান করবে। এই গুন্ডাকে হারানো ছিল অত্যন্ত কঠিন, কিন্তু শেষ পর্যন্ত ইয়াংহো নিজের বরদানের হাত দিয়ে তার মাথা চূর্ণ করে ফেলে। তবুও তখন পর্যন্ত জিসিনের কালো জাদু শেষ হয়ে গিয়েছিল। জিসিন তখন শয়তানের দেয়া সেই দাঁত নিজের পেটে গেঁথে ফেলল। যখন ইয়াংহো তার কাছে পৌঁছলো, সে দেখলো জিসিনের মাথার দিক দিয়ে পানিতে ডুবে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে সে আবার বেরিয়ে এলো, এইবার এক ভয়ঙ্কর রাক্ষসের মতো রূপে। সে এখন এমন দেখাচ্ছিল যেন নিজেই শয়তান রূপে অবতীর্ণ হয়েছে। দুজনেই কেউই কিছু না বলে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লো। কিন্তু এই শয়তান এতটাই শক্তিশালী ছিল যে ইয়াংহোর পবিত্র হাত দিয়েও সে কেবল তার দেহে সামান্য দগদগে দাগ ফেলতে পারছিল। ধীরে ধীরে ইয়াংহো মার খেতে খেতে ভীষণ ভাবে ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ শয়তান পেছন থেকে ইয়াংহোর ঘাড়ে কামড়ে ধরল আর ইয়াংহো মাটিতে লুটিয়ে পড়ল। অচেতন অবস্থায় ইয়াংহো নিজেকে এক অদ্ভুত জগতে দেখতে পেল। সেখানে সে নিজের পিতাকেও দেখল। বাবাকে দেখেই সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল, আর যখন আগের মতো তার হাত ধরল তখন মনে হলো বাবা যেন ছেলেকে এক অসীম শক্তি দান করছেন। ইয়াংহোর হাতে তখন নীলাভ সাদা এক আগুনের শিখা জ্বলে উঠল। এই নতুন শক্তিতে ইয়াংহো এখন শয়তানের সামনে শক্তিশালী হয়ে উঠল। দুজনের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ইয়াংহো যেহেতু আগে থেকেই একজন বক্সার, তাই যখন তার দক্ষতার সঙ্গে এই নতুন শক্তি মিলল তখন সহজেই শয়তানকে হেরে দিল। জিসিন যখন পরাজিত হয়ে মাটিতে পড়ল, ইয়াংহো নিজের হাত পৃষ্ঠে দেওয়া আংটি দিয়ে কাটলো, আর সেই ব্যথার সঙ্গে তার শক্তি আরো বেড়ে গেল। তারপর সে একবারে নিজের সমস্ত শক্তি একত্র করে জিসনের উপর আঘাত হানল। তার আঘাতে জিসনের পেট থেকে শয়তানের দেওয়া সেই দাঁত বেরিয়ে এলো, আর ইয়াংহো সেটিকে আগুনে জ্বালিয়ে দিল। দাঁতটি পুরো জিতেই হঠাৎ মাটি ফেটে গেল, আর সেখান থেকে শত শত হাত বেরিয়ে এসে জিসেনকে টেনে নিয়ে গেল নরকে। শেষে ইয়াংহো ফিরে এলো প্রিস্টের কাছে। দেখলো প্রিস্ট এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। ইয়াংহোর আনন্দের যেন সীমা রইল না। সে ছুটে গিয়ে প্রিস্টকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছিল যেন কোনো ছেলে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।